হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো সকাল সকাল কাজকাম সেরে চলে এসেছি। তোমাদের সাথে আজকে কিছু শেয়ার করব, মানে বাড়িতে সারাদিন কি করব কি না করব সবটাই শেয়ার করব। আর ভিডিওটা স্কিপ না করে দেখ। তো আমি এখানে দেখো মা কি রান্না করছে, তো দেখি কি রান্না করছো। এই দেখো মাছ, রুই মাছ ফুলকপি দিয়ে হচ্ছে। আর এইদিকে যে কেটে কুটে রেখে দিয়েছে। তো কারেন্ট নেই, ঠিক আছে, কারেন্ট নেই বলে আর কি কিছু দেখা যাচ্ছে না। তো শাক হবে, তারপরে ফুলকপি আলু দিয়ে রুই মাছ হবে, ভাত হয়ে গেছে। আর পুঁইর ফল হবে। আর পুঁইর ফল চচ্চড়ি নাকি? হ্যাঁ, পুঁইর ফল চচ্চড়ি আমার খুব ভালো লাগে। চলো তো ওদিকে যাই এবার। এটা হচ্ছে আমার বরের গাড়ি, বরটা বাড়ি নেই, গাড়িটা একা একা কান্না করছে। তো আমি এখানে ক্যামেরাটা সেট করে দিই। তো আমি তোমাদেরকে বলে দিই কাজটা কি, যে গ্রিলটা দেখতে পাচ্ছ এটা ঘষে ঘষে এর উপরে যে বালি সিমেন্ট পড়ে আছে সেগুলো তুলতে হবে। আর এগুলো পড়েছিল যখন দেওয়াল প্লাস্টার করা হয়েছিল তখন পড়েছিল, তো ওগুলো শুকিয়ে গেছে। এগুলো তোলার জন্য বাবা বাজার থেকে শক্ত সিরিজ কাগজ এনে দিয়েছিল, যেটা দিয়ে ঘষতে গিয়ে আমার হাতের অবস্থা খারাপ পুরো। তারপরে অনেক টাইম লাগছিল, পরে মা আসলো, এসে একটু ঘষে মেজে দিল। আর পরে মনে হচ্ছিল থাক আর পারছি না, অনেকটা মানে উঠছিলই না, জায়গায় জায়গায় থেকে যাচ্ছে। মনে হচ্ছে ওই জায়গাটা করেছি, কিন্তু পরে গিয়ে দেখছি ওখানে আছে। তো এইভাবে করতে করতে বেলা হয়ে গেছিলো, 3টে 4টে বেজে গেছিলো। তারপর স্নান করে নিয়েছি। স্নান করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছিলো, 5টা বেজে গেছিলো। আর এখন শীতের সময় 5টা মানে তো বুঝতেই পারছো কতটা বেলা, 5টা মানে সন্ধ্যা লেগে যায়। তো চাটা খেয়ে লাইভ টাইপ করে চলে এসেছি রান্নাঘরে। তো এখন রুটি বানানো হবে, আর তরকারি ছিল। তরকারিতে আছে হচ্ছে কপি, পালং শাক না, পালং শাক ঘন্ট আর মাছের ঝোল, ঠিক আছে। তো এর জন্য আর তরকারি করা হবে না। তো এদিকে আটা চালা হচ্ছে, এবার রুটি করা হবে। আর দুধ আছে, তো যার যেটা পছন্দ বেশি সেটা দিয়েই খাবে। দেখো আমরা এখন রুটি বানাচ্ছি, আর এদিকে সব পড়ে যাচ্ছে, যেটুকুনি চালা হচ্ছে অর্ধেকই পড়ে যাচ্ছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। তো নেক্সট ডে আবারও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে লেগে পড়লাম কাজে। তো ক্যামেরাটা সেট করে আমি দেখেছিলাম না যেখানে কাপড় ছিল, পরে ভিডিওটা দেখে আবার প্রথম থেকে আমি আবার ক্যামেরাটা ভালো করে সেট করে নিয়ে তারপরে আবার ভিডিওটা করছিলাম। প্রথমে ভাবছিলাম যে বেশ একটা নোংরা নেই, তো পরে গিয়ে দেখি সেই ধুলো উঠছে। তো কী করার, আগের দিন আমি মাথা ঘষেছি, যেহেতু আমার ঠান্ডার দোষ আছে, বারবার মাথা ঘষলে এখন ঠান্ডার সময় ঠান্ডা লেগে যাবে। জানোই তো চোখের জল মোছার জন্য অনেকে আছে, কিন্তু নাকের জল মোছার জন্য কেউ নেই। এই কথাটা মাথায় রেখেই আমাকে চলতে হবে। অনেকে আমাকে বলেছে লাইভে এসে যে এই ডায়লগটা দিয়েছে, তো তাদের কথায় মাথায় রেখেই কাজটা শুরু করলাম। পরে যে রং করতে চলে এলাম, ঘষা মোছার পর্ব শেষ। 2টো বিরাজ দে আর একটা রং দে। আর আমার মা দেখো চশমা পরেছে, হিরোইন সেজে চলে এসেছে। কারণটা আমি বলে দিচ্ছি, কারণ এই রঙগুলো যেই আছে না, এগুলো ছুটে ছুটে গায়ে হাত পায়ে লাগছিলো, তো মার একবার চোখেও গেছে। তো আমি বললাম যে ঠিক আছে তাহলে তুমি হচ্ছে চশমাটা নিয়ে এসো, চশমা পরে তারপরে তুমি রঙটা করো, নাহলে আবারও চোখে যাবে। এই কারণে চশমাটা পরে তারপরে দুজনে মিলে রং করছিলাম আর গল্প করছিলাম। তো রং করতে ভালোই লাগছিলো, রং করার মজাটাই আলাদা। তো তোমরা যদি কেউ করতে চাও কন্ট্যাক্ট করো। আর পেছনের জানলাটা করতে গিয়ে তো আমার অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ এটা অনেকটা উঁচুতে ছিল, আর চেয়ারেও উঠেও আমি ঠেই পাচ্ছিলাম না। আমি কিন্তু ভালোই লম্বা, হ্যাঁ। তারপরে দেখো মুখের অবস্থা। শখের মানুষকে বিয়ে করেছে, বাস কাজ তো করতেই হবে। যেহেতু সবুজ সাথের মতো ট্যালেন্ট আমাদের মধ্যে নেই, তো মা বলছে কেন নেই, দেখ তো, এক আঙুল দিয়েই করে দিল। তো নেক্সট ডে আবারও চলে এলাম কাজ করতে, যেহেতু কাজই আমাদের হচ্ছে জীবন। আর এই পাথরের উপরে যে রঙগুলো পড়েছিল এগুলো এমনি জল দিয়ে উঠবে না, এই কারণে কেরোসিন তেল দিয়ে একটা কাপড় দিয়ে তারপরে মুছে মুছে কি বলি ঘষে ঘষে তুলতে হচ্ছিলো। তো তুলতে কিন্তু অনেকটা সময় লেগে গেছিলো, 3 ঘন্টা প্রায়। তারপরে স্নান টান সেরে চলে এসেছি। আর আসার পরে মুখ টুক একদম খসখসে হয়ে গেছিলো। তারপরে চুলটা খুলে মাথাটা একটু মুছে, দেখো ভূতের মতো লাগছে। তারপরে একটু মাথাটা আঁচড়ে নিয়ে চুলগুলো ঠিক করে তো মুখি মাখা মাখবো। একটা কথা, এই ভিডিওটা করতে কিন্তু আমার 3 দিন সময় লেগেছে, যেটা 6 মিনিটের ভিডিওটা নিয়ে একটু শুকিয়ে নিচ্ছিলাম।
আর আমার মুখে কিন্তু রিসেন্ট অনেকটা দাগ হয়েছে এই সাইডে, মানে বাঁ সাইডটায় একটু 3টে দাগ একসাথে হয়েছে, তো দেখতে একটু খারাপই লাগছে। ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না, তারপরে শুকাচ্ছিল না বলে একটু হাত দিয়ে হাওয়া করে নিচ্ছিলাম। এরপরে ডে ক্রিম, যেটা ডিপ ময়শ্চারাইজার, ওটা নিয়ে ভালো করে হালকা হাতে ম্যাসাজ করতে হবে। তোমরা হয়তো ক্যামেরায় দেখে ভাবছো যে হাঁড়ি ডলা মতো আমি ঘষছি, কিন্তু একদমই না, এটা একদম হালকা হাতে করছি। স্পিডটা বাড়ানো আছে, এর জন্য এমন দেখাচ্ছে। তারপরে আমার ঠোঁট কিন্তু প্রচুর ফাটে, এর জন্য আমি একটু রোলিং নিলাম, যেহেতু দিনটা চলেই গেছে অনেকটা। আর এই দেখো সিঁদুর টিঁদুর পরে একদম রেডি, আর কারেন্ট ছিল না, হট করে কারেন্টটা চলে আসলো। তবে এই দেখো ফাইনাল লুক কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও। পর্দাগুলো কিন্তু আগের থেকেই কেনা ছিল, আর এগুলো অনলাইন থেকে নিয়েছি। একটু বড় হয়ে গেছে, কেটে ঠিক করতে হবে। বড়টা নেওয়া হয়েছে কারণ এখানে একটু ভিডিও শ্যুট করব। আর হচ্ছে রঙটা সাদা করেছিলাম, গ্রিলের রঙ, এখন হয়তো ভালোই বোঝা যাচ্ছে। আর তোমাদের আফটার অ্যান্ড বিফোর আমি ছবি দিয়ে দেবো, কেমন লাগছে একটু সবাই কমেন্ট করে বলো। আর আমার সব কিছু শেষে মনে পড়লো আমার বরের গাড়িটা না মোছা হয়নি। ও যদি দেখে তো রাগ করবে, বলবে যে আমি বাড়ি নেই, তো আমার গাড়িটা একটু যত্নও করো না। আর এই দেখো সামনে এটা আমাদের বক্স জানলা, আর গ্রিলের যে ডিজাইনটা দেখছো এটা কিন্তু আমারই পছন্দ করা ডিজাইন। অন্যরকম ছিল, আমি একটু করে আর একটু অন্যরকম করে দিয়েছি, আর ওটা পিছনের ছিল। তো আজকের মতো এতটাই, ভিডিও ভালো থেকো, সুস্থ থেকো, লাইক কমেন্ট শেয়ার করে দিও, টাটা।